পানি খেয়ে নিলাম, কোন একটা খাবার বাম হাতে খেয়ে নিলাম, এরকম করা যাবে না। আল্লাহ রাসূল বললেন যে তোমরা বাম হাতে খাবে না, বাম হাতে পান করবে না, তোমরা যা খাবে ডান হাতে খাবে, যা পান করবে ডান হাতে পান করবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ আমাদের জন্য ডান হাত দিয়েছেন ব্যবহারের জন্য, কেন আমি বাম হাতে সাহায্য নেব? হ্যাঁ, যদি আপনার ডান হাতের অসুবিধা হয় তবে আপনি বাম হাত ব্যবহার করবেন। শরীয়ত এত জটিল নয় যে আপনাকে ডান হাতে না পারলেও খেতে হবে, এরকম কিন্তু বলা হয়। তাহলে কি পেলাম? এই হাদিসগুলো থেকে আমরা কি পেলাম? আর একটা হাদিস আপনাদেরকে বলবো। আমরা যে খাবারগুলো খাই, আল্লাহ রাসূলের একজন সাহাবী উনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শরীয়ত অনুযায়ী খাবার তরিকা সুন্নতি তরিকায় খাবার খেতে দেখেছি। আল্লাহ রাসূল যখন খাবার খেতেন, খাবারের শেষে আঙ্গুরগুলোকে চেটে নিতেন। খাবারের শেষে ওই যে পাত্রটা থাকতো, পাত্রটাকে চেটে চেটে খেতেন। যখন এই পাত্রটাকে কেউ চেটে চেটে খাবে, তখন ওই পাত্রটা তার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবং অন্য বর্ণনা এসেছে ওই পাত্রটি আপনার জন্য বলবে, ওই পাত্রটি কি বলবে? হে আল্লাহ, তোমার বান্দা তোমার বান্দাকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও, কেননা সে যেমন আমাকে তোমার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহ গো, অতএব তোমার বান্দার বান্দে আমার ভালোটা পরিষ্কার করে চেটে চেটে খেয়েছে, অতএব তুমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও যেমন ভাবে আমাকে তারা মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর কথা গো। হ্যাঁ, তাহলে সামান্য আমরা আজকে আলোচনা করছি কিসে? আহার আর পান করার, খাবার খাওয়া আর পান করার, পান জাতীয় যে সমস্ত দ্রব্য আছে এগুলো। আর দুটো কথা বলে শেষ করে দিব, টাইম আর 1 মিনিট আছে। আল্লাহ রাসূল যখন পানি পান করতেন, আল্লাহ রাসূল যখন পানি পান করতেন, ওই পানিটা পান করতে 3 বার শ্বাস নিতেন, 3 দমে পানিটা খেতেন। আল্লাহ রাসূল যখন পানি পান করতেন তখন 3 দমে পানি পান করতেন। একবার পান করলেন, থেমে গেলেন, শ্বাস নিলেন, আবার একবার পান করলেন, শ্বাস নিলেন, থেমে গেলেন, আবার তৃতীয়বার, এইভাবে 3 দমে আল্লাহ রাসূল পানি খেয়েছে, স্পষ্ট হাদিস। তাহলে আমরা পানি পান করব। আপনি পিপাসিত হয়েছে, ঠিক আছে, ডক্টর করে একবার এক বোতল মেরে দিলেন, এক জগ মেরে দিলেন, এক বোতল মেরে দিলেন, এরকম করবেন না। আস্তে 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 শ্বাস নিয়ে নিয়ে আল্লাহ রাসূল যেমন শিক্ষা দিয়েছেন আপনি পান করবেন, ওই পানের পানিটা, পানের জিনিসগুলো 3 শ্বাসে 3টা দমে আপনি খাবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা দাঁড়িয়ে কখনো পান করবে না, দাঁড়িয়ে তোমরা কখনো পান করবে না, তোমরা যা করবে বসে পান করবে। তাহলে আমরা কি করব? দোকানে দাঁড়িয়ে রহমতে মেরে দিই? তাহলে এটা করা যাবে না। আপনাকে টাইম শেষের দিকে চলে গেছি, একবার শেষ করে দেবার একটা কথা বলে আল্লাহ রাসূল কি বললেন? যখন তোমরা খাবার খাবে, যখন তোমরা পান করবে, দাঁড়িয়ে পান করবে না, স্পষ্ট তোমাদের জন্য শিক্ষা দেওয়া হয়েছে তোমরা পান করবে, তুমি বসে পান করো, এটাই শরীয়তের বিধান। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন জমজমের পানি যখন পান করবে দাঁড়িয়ে পান করো। আরেকটা ছোট্ট হাদিস বলে শেষ, 30 সেকেন্ড লাগবে। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা পান করবে, ওই পান পাত্রের ভিতরে শ্বাস দিবে না, ফুঁক দিবে না। আপনি মনে করেন এক গ্লাস পানি খাচ্ছে, ওই গ্লাসের পানিটাই ফুঁক দিবেন না, ভিতরে শ্বাস ছাড়বেন না, আপনি পানিটা সাধারণ ভাবে খাবেন। আমার বক্তব্য শেষ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, হে রব্বুল আলামিন, এই পান এবং আহার করার ব্যাপারে ছোট্ট ছোট্ট যে মূল্যবান হাদিসগুলো অনেক আজকে আলোচনা করা হয়েছে প্রাসঙ্গিকগতভাবে, আল্লাহ পরিশেষে তোমার কাছে দোয়া, হে আল্লাহ, আমরা অবুঝ বান্দা বান্দী রয়েছি, আমাদের জীবনে ভুল ত্রুটিতে আমরা মেখে গেছি। আল্লাহ তোমার কাছে সহি দোয়া চাইছি, আল্লাহ তোমার কাছে মাগফিরাত চাইছি। হে রব্বুল আলামিন, আমরা আজ থেকে যে খাবারগুলো খাবো, যে জিনিসগুলো পান করব, এইগুলো যেন শরীয়ত সম্মত হয়, আমরা যেন ইসলামী বিধি বিধানকে মেনে চলতে পারি, শরীয়ত মোতাবেক খাবার এবং পান করতে পারি। এই তৌফিক